হ্যালো অ্যাসপিরেন্টস, হোপ অল ইউ আর বিজি। তোমরা সবাই ব্যস্ত আছো তোমাদের স্টাডিজ নিয়ে। আজকে আমি ইউপিএসসির কোন কোন বই কিভাবে পড়তে হবে একটা প্ল্যান করেছি। তো যেহেতু ইংলিশটা খুব গুরুত্বপূর্ণ এই এক্সামের ক্ষেত্রে এবং পরবর্তীকালেও সার্ভিস লাইফেও, তাই আমি আমার এই লেকচারটা মিক্স বাংলা ইংলিশ মিলিয়ে করতে চাই। So let me guide you step by step what to study, how to plan, which books to follow, when to read what, and how to stay calm and consistent throughout your journey. I have already informed you about the 3 stages in my previous video. You may go and watch that video also for better understanding. Now I am going to discuss about the core book list for prelims and foundation. Actually, প্রত্যেকটা সাবজেক্টই যেহেতু খুব গুরুত্বপূর্ণ, তাই এই এক্সামে তোমার যে বেসিক যে ধারণা, তোমার যে সাবজেক্টের যে ফাউন্ডেশন, সেটা যদি স্ট্রং না হয় তাহলে পরে কিন্তু তুমি সফল হতে পারবে না। তাই আমি সাবজেক্ট ওয়াইজ কিছু বই সাজেস্ট করব। ইউ মে go through all these books and certainly you will get result as per your expectation. ইতিহাসের জন্য এনসিইআরটির ক্লাস 6 থেকে 12 এবং পাশাপাশি 11-12টা খুব বেশি করে যদি পড়া যায়। স্পেকট্রামের মডার্ন ইন্ডিয়ান বাই রাজীব আহির, খুব সুন্দর বই, এটা দেখতে হবে। এনসিইআরটি সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো, এবং এর যে বইগুলো, সেই বইগুলো এত সুন্দরভাবে প্রেজেন্ট করা, এত সুন্দরভাবে লেখা এবং এত সহজ ইংলিশে লেখা যে কেউ অতি সহজে এটা বুঝতে পারবে এবং করায়ত্ত করতে পারবে, পড়তেও খুব ভালো লাগবে। জিওগ্রাফির ক্ষেত্রেও এনসিইআরটির ক্লাস 6 থেকে 12 অবধি বই পড়তে হবে। জেসি লিয়ং এর সার্টিফিকেট ফিজিক্যাল অ্যান্ড হিউম্যান জিওগ্রাফি পড়বে। অ্যাটলাসের অক্সফোর্ড অর ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ান পড়বে। পলিটির ক্ষেত্রে একটাই বই, এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি, খুব সুন্দর বই। এই একটা বই পড়লেই কভার হয়ে যাওয়া উচিত। ইকোনমির ক্ষেত্রেও এনসিইআরটির ক্লাস 11-12 এর বই। রমেশ সিং এর ফর ডিপার কনসেপ্ট, কারেন্ট ইকোনমিক সার্ভে অ্যান্ড বাজেট সামারি, এটাও দেখতে হবে, পড়তে হবে। এনভায়রনমেন্টের জন্য শঙ্কর আইএএস এনভায়রনমেন্ট, খুব সুন্দর বই। এনসিইআরটির ক্লাস 12 এর যে বায়োলজি, তার যে লাস্ট 4 চ্যাপ্টার, সেটা পড়বে। সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে এনসিইআরটির ক্লাস 6-10 যে বেসিক, সেটা পড়বে। পিআইবি সায়েন্স আর্টিকেলগুলো পড়বে। ইসরো, ডিএসটি ওয়েবসাইট, এগুলো দেখবে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যে পেপারগুলো পড়া খুব প্রয়োজন, তার মধ্যে দ্য হিন্দু খুবই ভালো, বিশেষ করে এডিটোরিয়ালটা। ইন্ডিয়ান এক্সপ্রেস, পিআইবি পিআরএস ইন্ডিয়া, যোজনা কুরুক্ষেত্র মান্থলি যে ম্যাগাজিন, সেটা পড়বে। আর সিস্যাটের জন্য তোমার রিজনিং এর জন্য আর.এস. আগরওয়ালের বই, প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন পেপারগুলো হয় সেগুলো পাওয়া যায়, সেগুলো পড়বে। এবং অরুণ শর্মা যে কোয়ান্ট অ্যান্ড কম্প্রিহেনশন, এই বইটা পড়বে। তোমরা জানো সিস্যাটটা মূলত কোয়ালিফাইং মার্কস 33% পেতে হয়। এবার মেনের যে স্ট্র্যাটেজি, সেই মেনের স্ট্র্যাটেজি আমি বলবো। এসে পেপারটা রাইটিং, যেহেতু যদিও বা সবটাই রাইটিং, তবু এটা শব্দের বিচার অনেকটাই বড়, তাই ডেইলি প্র্যাকটিস যদি করা যায় এবং সেটাকে উইকলি প্র্যাকটিস ভিশন আইএএস থেকে যদি করা যায় বা ফোরাম আইএএস থেকে যদি করা যায়,
খুবই ভালো হয়। এবং প্রতিদিন যে এডিটোরিয়াল নিউজ পেপারের সেটা অবশ্যই পড়তে হবে। জেনারেল স্টাডিজ 1 এর ক্ষেত্রে যেমন ইতিহাস, ভূগোল, সমাজবিজ্ঞান, এর জন্য আগের যে প্রিলির যে বইগুলো পড়েছো সেটা তো অবশ্যই, তার পাশাপাশি থিমস ইন ইন্ডিয়ান হিস্ট্রি এনসিইআরটির এটা পড়বে, খুব ভালো বই। জেনারেল স্টাডিজ 2 পলিটি, গভর্নেন্স এবং ইন্ডিয়ান যে ওভারঅল ইন্টারন্যাশনাল রিলেশনের উপর লক্ষ্মীকান্তের যে বই সেটা, পাশাপাশি রাজ্যসভা টিভি ডিসকাশন, খুব ইন্টারেস্টিং, খুব ভালো লাগবে। এবং মেন্স 365 ভিশন আইএএস এটা ফলো করা যেতে পারে। জেনারেল স্টাডিজ 3 ইকোনমি, সায়েন্স, এনভায়রনমেন্ট, সিকিউরিটি, ইকোনমিক সার্ভে, পিআইবি, ডাউন টু আর্থ ম্যাগাজিন পড়তে হবে। জেনারেল স্টাডিজ 4 এথিক্স, এই লেক্সিকন এবং শুভ রাও পড়তে হবে এবং পাশাপাশি কেস স্টাডিজ গুলো প্র্যাকটিস করতে হবে প্রতিদিন। অপশনাল সাবজেক্টের জন্য যেহেতু দুটো পেপার আছে, পেপার 1 এবং পেপার 2, সেই ক্ষেত্রে তুমি যে ব্যাকগ্রাউন্ড তোমার, সেই ব্যাকগ্রাউন্ড থেকে যদি নিতে পারো খুবই ভালো হয়। কিন্তু যদি ব্যাকগ্রাউন্ড ম্যাচ না করে সেই ক্ষেত্রে তুমি যে বিষয়ে বা যে সাবজেক্টে তোমার খুব বেশি ইন্টারেস্ট আছে সেটাকে তুমি ফলো করতে পারো। ইউপিএসসি এক্সাম মূলত 2 বছরের প্রিপারেশনের একটা ফল। কনসিস্টেন্ট এফোর্ট লাগবে। আমি একটা প্ল্যান করেছি, যদি মনে হয় তাহলে ফলো করতে পারো, ভালো হবে। প্রথম বছর 1 থেকে 8 মাস অবধি তুমি করবে কি, এনসিইআরটির যতগুলো বই আছে সব বই পড়বে বেস তৈরি করার জন্য। একটা নিউজ পেপার, যে কোনো একটা, দা হিন্দু বা এই জাতীয় যে নিউজ পেপারগুলো আছে ডেইলি পড়বে এবং তুমি শর্ট নোটস তৈরি করবে। দেখবে 5-6 মাস পড়ার পরেই তোমার ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ইকোনমি, পলিটি, এনভায়রনমেন্ট, খেলাধুলা থেকে শুরু করে যা কিছু, সবকিছুতে তোমার ইন্টারেস্ট গ্রো হবে এবং তুমি প্রচুর জানবে। 9 থেকে 12 মাস প্রথম বছরের, তখন তুমি করবে কি, যেহেতু তুমি বেস অলরেডি তৈরি করে ফেলেছো, তখন লক্ষ্মীকান্তের বা স্পেকট্রামের যে বইগুলো আছে সেগুলো পড়বে। ভিশন আইএএস, ফোরাম আইএএস, ট্যালি প্র্যাকটিস প্রতিদিন তুমি প্র্যাকটিস করবে, বা তুমি সেলফ প্র্যাকটিসও করতে পারো, স্টার্ট করবে। 1 বছর পার হয়ে গেছে, এবার দ্বিতীয় বছর প্রথম মাস থেকে 6 মাস অবধি তুমি রিভিশন দিবে, অর্থাৎ তুমি আগে যেগুলো করেছো সেগুলো তো আছেই, পাশাপাশি সেগুলো যাতে কতটা করা এত করতে পেরেছো তার জন্য তুমি রিভিশন দেবে। মক টেস্ট তুমি দেবে। মক টেস্টের জন্য তুমি অনলাইন বিভিন্ন কোর্স আছে শুধু মক টেস্ট দেওয়ার জন্য, সেটাও তুমি যদি তোমার ফিনান্সিয়ালি তুমি অ্যাফোর্ড করতে পারো তুমি করতে পারো। প্রিলি হয়ে যাওয়ার পর মেনের উপর তোমাকে ফোকাস করতে হবে, বিশেষ করে আনসার রাইটিং এর জন্য। এবং তোমার যে অপশনাল সাবজেক্ট সেই সাবজেক্টের উপরেও কিন্তু তুমি টপার্স যে চয়েস সেটা পড়বে। প্র্যাকটিস স্ট্রাকচারিং আনসার, যেহেতু শব্দের একটা নির্দিষ্ট সংখ্যা বলে দেওয়া থাকে, তাই এটা যদি কনসিস্টেন্ট প্র্যাকটিস না হয় তাহলে সেই নির্দিষ্ট প্রশ্নের উত্তর ওই শব্দ সংখ্যার মধ্যে নিয়ে আসা খুব মুশকিল হয়। এবার বলবো এসেনশিয়াল ওয়েবসাইটস ফর ইওর প্রিপারেশন। পারপাস এখানে বলছি, গভর্নমেন্ট আপডেটের জন্য তুমি pib.gov.in, prsindia.org, mea.gov.in এটা ফলো করতে পারো। ইউপিএসসি নোটিফিকেশনের জন্য upsc.gov.in ফলো করতে পারো।
কারেন্ট অ্যাফেয়ার্স নোটস এর জন্য তুমি visanias.in, insightsias.com, foramias.com ফলো করতে পারো। রিপোর্টস এন্ড ডেটার জন্য তুমি নীতি আয়োগ, ওয়ার্ল্ড ব্যাংকের যে রিপোর্ট সেগুলো ফলো করতে পারো। এর পাশাপাশি অনেক ইউটিউব চ্যানেল আছে যেগুলো যদি তুমি ডেইলি দেখো তাহলে পরেও কিন্তু প্রবলভাবে তুমি উপকৃত হতে পারো। যেমন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তুমি স্টাডি আইকিউ, দৃষ্টি আইএএস, স্লিপি ক্লাসেস, বাইজুস আইএএস, রাউস আইএএস ফলো করতে পারো। পলিটি অ্যান্ড গভর্নেন্সের জন্য এমপুরির যে পলিটি লেকচার আছে সেটা ফলো করো। স্টাডি আইকিউ ফলো করতে পারো। ইকোনমির জন্য স্টাডি আইকিউ বা অমন স্যারের যে ইকো সিম্পলিফাইড আছে সেই লেকচারগুলো তুমি দেখতে পারো। এথিক্স কাম এসে যেগুলো আছে সেগুলোর জন্য স্লিপি ক্লাসেস, দৃষ্টি আইএএস ফলো করতে পারো। মোটিভেশনের জন্য অনুদীপ, দুরিশেট্টি আইএএস, রোমান সাইনি, টিনা ধাভি টক এগুলো ফলো করতে পারো, খুবই ভালো। এবার জার্নালস এন্ড ম্যাগাজিনস যেগুলো তোমাকে অবশ্যই ফলো করতে হবে, সরকারি যে মান্থলি পাবলিকেশন, বিভিন্ন যে পলিসি এবং গভর্নেন্স থিমস আছে সেই বিষয়ে যোজনা নামক যে পত্রিকা খুবই গুরুত্বপূর্ণ, একদম পাতলা চটি বই, খুব বেনিফিশিয়াল এবং ইনফরমেটিভ। কুরুক্ষেত্র যেটা রুরাল ডেভেলপমেন্টের উপরে ইন ডেপথ অ্যানালিসিস থাকে, গ্রাসরুট যে ইস্যুসগুলো থাকে সেগুলো হাইলাইট করানো থাকে। ইপিডাব্লিউ অর্থাৎ ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি ফর ডিফার এসেস অ্যান্ড অ্যানালিটিক্যাল পার্সপেক্টিভ ফলো করতে পারো। ডাউন টু আর্থ essential for environmental topics, climate change and environmental sustainability সম্পর্কে থাকে, এটাও ফলো করতে হবে। এবার তোমার প্রত্যেকদিন রুটিন কেমন হবে? সকালবেলা ঘুম থেকে উঠেই যেগুলো স্ট্যাটিক সাবজেক্ট যেমন ইতিহাস, পলিটি, ইকোনমি, যে সময় তোমার মনটা একদম পরিষ্কার আছে এই সাবজেক্টগুলো তুমি পড়বে। দুপুরের পরে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স এবং আপ টু ডেট থাকার জন্য তুমি নোট মেকিং করতে পারো। ইভিনিং এ তুমি রিজনিং, রিভিশন এবং আনসার রাইটিং প্র্যাকটিস করতে পারো। রাত্রিবেলা তুমি নিউজ পেপার এডিটোরিয়াল গুলো পড়তে পারো, এথিক্স স্টোরিজ গুলো পড়তে পারো। এবং তুমি করবে কি, পড়াশোনার মাঝে একদম কন্টিনিউয়াস না পড়ে পোমোডোরো যে মেথড আছে, 25 মিনিট পড়ার পরে 5 মিনিট ব্রেক, এটা ফলো করতে পারো। এভারনোট, নোশন এগুলো অ্যাপস টাইম ম্যানেজমেন্টের জন্য খুবই ভালো। এগুলো তোমার কাজকে আরো সিম্পলিফাইড করবে এবং গুছিয়ে তুমি ফলো করতে পারবে। টেলিগ্রাম গ্রুপস ফর পিডিএফ জয়েন করতে পারো। এবং সেলফ কেয়ার মানে স্বাস্থ্য যেহেতু সম্পদ, you have to maintain the balance or keep balance between your studies as well as your health, your dieting, your sleeping, as well as overall control over the entire process.